কি হয়েছে? তোমরা দুজন এখানে ভিড় করে দাঁড়িয়ে রয়েছো কিসের জন্য? ম্যাডাম, আজকে 1 তারিখ তো। ও, আজকে তো আবার 1 তারিখ, ভুলেই গেছিলাম। 1 তারিখ আসলেই তো তোদের মতন ভিখারিরা লাইন দিয়ে দাঁড়িয়ে যায় ভিক্ষা চাওয়ার জন্য। ম্যাডাম, আপনি এটা কি বলছেন? কি হয়েছে এমন? দুজনের মুখটা কেমন হাড়ির মতন করে আছিস কেন? স্যালারি তো চাইতে এসেছিস, তাই তো? ম্যাডাম, আপনি কি বাজে কথা বলছেন? আমরা এখানে কাজ করি, তার জন্যই টাকা চাইতে এখানে দাঁড়িয়ে আছি। আমরা এখানে ভিক্ষা চাইতে আসিনি, আর না আমরা ভিখারি। আমি তো বুঝতেই পারি না আপনার বেতন দিতে কেন এত অসুবিধা হয়। দয়া করে আপনি আমাদের কাজে বেশি নাক গলাবেন না, আর আপনি আমাদের পেমেন্টটা দিয়ে দিন। আর আপনি যদি পেমেন্টটা এক্ষুনি দিয়ে দেন, আমরা এখান থেকে চলে যাব। এই শোন, বেশি বাজে কথা বলা না বন্ধ কর। এনে ধর তোর স্যালারি। ম্যাডাম, এটা কি? এর মধ্যে তো 7,000 টাকা রয়েছে, আর আমার বেতন তো 10,000 টাকা। আর 10,000 টাকা তো বেতন আমার আগে ছিল, স্যার তো এখন বাড়িয়ে দিয়েছে। 6 মাস হয়েছে স্যার আমাদের বেতন বাড়িয়েছে। এক্সট্রা টাকা তো ছাড়ুন, যে টাকাটাও পেতাম সেই টাকাটাও এখন পাই না। যবে থেকে আপনি ম্যানেজার হয়েছেন সেদিন থেকে আমাদের বেঁচে থাকা মুশকিল হয়ে গেছে। আর আমরাও তো সংসার চালাই, তাই না? আমাদের বাড়িতেও তো মা বাবা আছে, তাই না? আমাদের কি সংসারে খরচ হয় না? ম্যাডাম, আপনি আমার পুরনো বেতনটা তো দিন কমসে কম। কে দেয় এইসব ভুলভাল খবর তোদের বলতো? নিজেদের মাথার মধ্যে মনের মধ্যে ভুলভাল স্যালারি ডিসাইড করে নিচ্ছিস নিজেরা। আর শোন, আমি এখানকার ম্যানেজার, সো আমি ঠিক করবো তোর স্যালারি বেড়েছে কি কমেছে, বুঝতে পারলি? তুই ডিসাইড করছিস কি করে? নিজের মন মর্জিমতন করে নিলেই হয়ে গেল। চুপ করো ওরা। আরে ম্যাডাম, এ তো অনেক কিছুই বলে যায়। আপনি এর কথা ছাড়ুন আর আমার বেতনটা দিয়ে দিন। হ্যাঁ না বুড়ো, তুই ঠিকই বলেছিস। তুই কেন পেছনে পড়ে থাকবি? তোর স্যালারিও আমি নিয়েই এসেছি, দাঁড়া। এই, এ কি ম্যাডাম, আমার স্যালারি তো 10,000 টাকা, কিন্তু এখানে তো মাত্র 5,000 টাকা আছে। বুড়ো, তুই তো এক্ষুনি জ্ঞানের কথা বলছিলি। আরে আমি তো ভেবেছিলাম তোকে আর চমকাতে হবে না, তোকে কিছু বলতেও হবে না। আর এখন তুই বলছিস তোর স্যালারি 10,000 টাকা? কবে থেকে তোর স্যালারি 10,000 টাকা হয়েছে? আর তোর কাজই বা কি আছে? সামান্য তো গেটের বাইরে শুধু দাঁড়িয়েই থাকিস। আর তুই তো এক্ষুনি ওকে বোঝাচ্ছিলি। তোর নিজের মাথার মধ্যে কি গোবর ভরা আছে নাকি? ম্যাডাম, সাহেব তো বলেছিল আমাদের স্যালারি 6 মাস আগে 8 থেকে 10,000 টাকা হয়ে গেছে, আর আপনি তো আমাদের 5,000 টাকা ধরিয়ে দিয়েছেন। আর ম্যাডাম, সাহেব তো এখন অফিসে আসে না, কখনো কখনো আসে, আর ওনার সঙ্গে তো দেখাও হয় না। ম্যাডাম, আপনি 10,000 টাকার জায়গায় আমাকে 5,000 টাকা দিচ্ছেন? এর মানে তো সাহেব আমাদের ফাঁসিয়ে দিয়েছেন। মানে সাহেব বলেছিল 10,000 টাকা, হাতে পাচ্ছি মাত্র 5,000 টাকা। দেখ, সেসব আমি জানি না স্যার তোদেরকে কি বলেছে আর কি বলে, কিন্তু স্যার আমাকে যত টাকা দিতে বলেছে আমি তত টাকাই দিচ্ছি। আর আমাকে যেটা পাঠিয়েছে সেটাই তো তোদের দেবো, তাই না? স্যার নিজে কম পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।